শিশু স্বাস্থ্য প্রতিযোগিতা আজকে আরম্ভ হয়েছে। এখানে আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদের একটা চেক আপ করা, তার শারীরিক মানসিক দিক দিয়ে সে সব ঠিকঠাক আছে কিনা। দ্বিতীয় কথা হচ্ছে কি, এখানে ফার্স্ট সেকেন্ড থার্ডটা মুখ্য উদ্দেশ্য না, আমরা দেখব কোন বাচ্চা চঞ্চল। মোটা বাচ্চা মানেই যে খুব ভালো সেটা আসল উদ্দেশ্য না, কিন্তু তার থেকে একটা রোগা বাচ্চা ভালো। কারণটা কি, মোটা বাচ্চা ওবেজ হয়ে যায়, তাদের ইমিডিয়েট তাদের ডায়েট কন্ট্রোল করতে হয়। আজকালকার দিনে দেখা যাচ্ছে যে মোটা বাচ্চাদের বিভিন্ন রোগ দেখা যাচ্ছে, অল্প বয়সে লিভারে ফ্যাট জমছে, ডায়াবেটিক টেন্ডেন্সি আসছে, হাইপার টেন্ডেন্সি আসছে। সেই জন্য আমরা মাদের বলছি যে বাইরের খাওয়ার একদম খাওয়াবেন না, ঘরে খাওয়াবেন। এবং যেখানে যেটুকু উৎসবের এই ৭০তম বর্ষে আমাদের বিশেষ আকর্ষণ ছিল ৮ দলীয় পুরুষ ভলিবল টুর্নামেন্ট। আমরা এইমাত্রই সমাপ্ত ঘোষণা করলাম। আজকে যে দুটো দল আমাদের ফাইনালে অংশগ্রহণ করেছিল, এবং একজন হচ্ছে বারাসাত HSPG আর একজন হচ্ছে মানিপুর তালতলা স্পোর্টিং ক্লাব, এই খেলায় জয়ী হয়েছে বারাসাত HSPG এবং যে বিজিত হয়েছে তালতলা স্পোর্টিং ক্লাব। উভয়কেই আমরা সুদৃশ্য ট্রফি এবং পুরস্কার মানি দিয়ে আমরা প্রতি বছরের মতো এই বছরও আমরা তাদেরকে সম্মানিত করেছি। আপনার নিজের নাম? সন্দীপ ঘোষ। আমি বহুরূপী রণেশ্বর দাস বৈরাগ্য। বাণীপুর মেলায় আমরা প্রতি বছর আসি, কমিটি আমাদের ডাকে। আমার বাবা সুভদাস বৈরাগ্যের সঙ্গে দীর্ঘ আমরা 25 বছর এই মেলায় আসি। কমিটি আমাদেরকে যথেষ্ট সম্মান এবং ভালোবাসে, তাদের ভালোবাসার জন্য আমরা প্রতি বছর শিল্প করানো সুদূর বীরভূম থেকে বাণীপুর মেলায় আমরা উপস্থিত থাকি। মেলায় এসে কীরকম লাগে এই লোক উৎসব ৭০তম বছর উপলক্ষে? অত্যন্ত আনন্দিত, খুবই ভালো। আমি সুবল দাস বৈরাগ্য বহুরূপী শিল্পকলা নিয়ে আমার ছেলে আমার নাতি তাদেরকে নিয়ে আসছি বংশ পরম্পরা থেকে। এই বহুরূপী শিল্পের মধ্যে আমি দীর্ঘ 35 বছর পদার্পণ করলাম। এই বাণীপুর লোকোৎসব জান মান প্রাণ সম্মান সব কিছু বাণীপুরের জনগণ, বাণীপুর লোকোৎসব কমিটি সকলেই আমাকে যেন একটা আত্মীয়তার মতন হয়ে গেছে। সকলেই আমাকে সুবলদা করে অজ্ঞাত। এই ভালোবাসা, এই ভাষা অন্তরে বলে বোঝানো যাবে না। এই ভাষা চিরদিন মনে থাকবে, যতদিন আমি বেঁচে থাকবো। আমার ছেলে আমার নাতি তারাই বাণীপুর লোকোৎসবে আসবে। এই ভাষা দেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। নামটা বলো, নামটা বলো। আমার নাম সুবল দাস বৈরাগ্য, আমার ছেলের নাম ধনেশ্বর বৈরাগ্য, আমার নাতির নাম রাঘব দাস বৈরাগ্য। লোক উৎসবের যে বিশেষ একটি অনুষ্ঠান, শিশু স্বাস্থ্য প্রদর্শনী বা চাইল্ড হেলথ এক্সিবিশন, সেটা প্রতিবারের মতো এবারও হচ্ছে। আমাদের মধ্যে অনেক শিশু উপস্থিত হয়েছে, তাদের গার্জিয়ানদের সাথে এসেছে, এবং অন্যান্য বারের মতোই সমস্ত চিকিৎসকরাও এখানে উপস্থিত হয়েছেন তাদের হেলথ চেক আপের জন্য। প্রথমে আমরা অনুষ্ঠান উদ্বোধন করবার পর শিশুদের স্বাস্থ্য সম্বন্ধে কিছু বক্তব্য আমাদের চিকিৎসকরা রাখেন। তাদের স্বাস্থ্য সম্বন্ধে, গার্জিয়ানদের স্বাস্থ্য সম্বন্ধে সচেতন করবার জন্য কিছু বক্তব্য, কিছু পরামর্শ দেন, এবং সমস্ত যারা গার্জিয়ানরা এসছেন তারা অত্যন্ত মনোযোগ সহকারে সেটা শুনেছেন। প্রতিবারই আমরা এটা করে থাকি। এই এলাকার বিভিন্ন শিশুদের সার্বিক স্বার্থ এবং তাদের সমস্ত ব্যাপারে যাতে বাড়ির লোকেরা ওয়াকিবহাল হন, সেই ব্যাপারে যে সুপরামর্শ দেওয়া হয় সেগুলো নিয়ে তারা সারা বছর চর্চা করেন। বলছি, মেলা কমিটি আপনারা কোন দায়িত্বে আছেন? আমরা শিল্পী আপ্যায়ন দপ্তরে আছি, টিফিনের দায়িত্বে। আমরা সমস্ত মেলা কমিটি যত আছে সব টিফিন সাপ্লাই আমরা দিই, এখান থেকেই দেওয়া হয়। কত টিফিন প্রতিদিন তৈরি হয় আপনাদের? টিফিন প্রায় 2000-এর মতন সাপ্লাই হচ্ছে। টিফিনে কী দিচ্ছেন? লাড্ডু, কেক, ডিম। তা ডিমটা কি এখানেই তৈরি হচ্ছে, সিদ্ধ? হ্যাঁ, এখানেই সেদ্ধ হচ্ছে, এখানেই সেদ্ধ হচ্ছে, এখান থেকেই সব কিছু করা হচ্ছে, এখান থেকেই সব সাপ্লাই হচ্ছে। আপনার নাম? আমার নাম মিহির দত্ত, ডাক নাম ছানু। আমরা 4-5 জন মিলে এই দপ্তরে আছি।
করেছি গতবারের তুলনায় কম। সুতরাং একটু হাতগুলো বার করুন, একটু দোলের সঙ্গে সঙ্গে একটু তাদের তাদের তালি হোক প্লিজ। ভুলে যাই তাও আমাদের মঞ্চের আলো জ্বালিয়ে দিন। নমস্কার, আমরা দোহার সবাইকে নতুন ইংরেজি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমাদের গোটা বাংলা জুড়ে এখন উৎসবের মরশুম চলছে। আমরা বড়দিন উৎসব থেকে শুরু করেছি, ইংরেজি নববর্ষ পেরিয়ে আজকে নতুন বৎসরের প্রথম দিনে আমরা আছি। গোটা বাংলা জুড়ে নবান্ন উৎসব